রাজধানী ঢাকার বিমান বাহিনী জাদুঘর আজকে সকল পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরব এবং কোথা থেকে কিভাবে আসবেন, কিভাবে এখানে ঢুকবেন, সকল কিছুই আপনাদের মাঝে আজকে তুলে ধরব। তো হ্যালো ভিউয়ার, আপনারা দেখছেন ট্রাভেল উইথ খায়ের চ্যানেল। তো আমি খায়ের আছি আপনাদের মাঝে। প্রথমত আপনারা যেখান থেকে যান না কেন, এটা হলো রাজধানী ঢাকার আগারগাঁ মেট্রো রেল স্টেশন। তো প্রথমত রাজধানী ঢাকা আগারগাঁ মেট্রো রেল স্টেশনে যেতে হবে। সেখান থেকেই আমরা এই ঢাকা বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করব। তো আমরা অলরেডি চলে আসছি ঢাকা রাজধানীর বিমান বাহিনী জাদুঘর। এটি একটি সুন্দর জায়গা, নান্দনিক পরিবেশের একটি রিসোর্ট। আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারেন এবং নিজেরাও ঘুরে যেতে পারেন। তো এখানে আসার পরে আপনাকে প্রথমে গেট থেকে টিকিট কাটতে হবে। প্রতি টিকিটের দাম 50 টাকা করে। সর্বোচ্চ 5 বছরের বাচ্চা থেকে 30-35 যত বয়সে হোক না কেন আপনাকে টিকিট কাটতে হবে। 5 বছরের নিচে বাচ্চাদের টিকিট কাটতে হবে না। তো প্রথমত আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ওফ, কি সুন্দর একটি পরিবেশ! বিকালে আসলেই আপনার মনে হবে গ্রামীণ পরিবেশে চলে আসছেন, একটি সুন্দর নান্দনিক একটি জায়গায় চলে আসছেন। এখানে আসার পরে আপনি দেখতে পাবেন বিভিন্ন ভাস্কর্য এবং বিভিন্ন ফুলের সমারোহ। তো আমরা আসছি বর্ষা মৌসুমে, এজন্য বর্ষার বৃষ্টির পানি এখানে। যাই হোক, ঢাকার রাজধানীর বিমান বাহিনী জাদুঘরে আপনি আসলে বুঝতে পারবেন যে ঘোরাফেরার মজাটা কেমন। এখানে আমরা আসার পরে প্রথমত টিকিট কাটলাম, দ্বিতীয়ত আমাদের আকর্ষণ ছিল আমরা যে কোনো একটি বিমানে উঠব। তো এখানে প্রত্যেক অপশনে আপনাকে টিকিট কেটে ভ্রমণ করতে হবে। টিকিট কাটা ছাড়া আপনার ভ্রমণ বিলাসিতা ভালো হবে না, মজার হবে না। তো আপনি যেখানে যান না কেন আপনাকে 50 টাকা 30 টাকা টিকিট কাটতে হবে। তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা বিমানে উঠব বা হেলিকপ্টারে উঠব, এজন্য আমরা 30 টাকা টিকিট কাটলাম। 30 টাকা দিয়ে টিকিট কেটে আমরা দুজন 60 টাকা টিকিট কেটে বিমানে উঠলাম। তো এখানে বিভিন্ন বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডিং আছে এবং এখানে ট্রেনও আছে। ট্রেনেও বাচ্চারা ট্রেন রাইডিংও করতে পারবে। যা কিছু করেন না কেন ওখানে আসার পরে আপনাকে টিকিট কাটতে হবে। এরপরে আপনার আনন্দ উল্লাস এখানে করতে হবে। তো আপনারা এখানে আসার পরে ডান দিক থেকে প্রবেশ করবেন। ডান দিক থেকে প্রবেশ করে বাম দিক দিয়ে ঘুরে বের হবেন। এরপরে আপনারা সকল পরিবেশ দেখতে পারবেন। তো কথার কাজে আমরা তেমনি ঢুকলাম। ঢুকে আমরা ডান দিক থেকে এখন ঘুরতেছি। ঘোরা শেষে আমরা বাম দিক দিয়ে বের হয়ে যাব। তো এখানে ছিল আমাদের বিমানে ওঠার টিকিট কাটার অপশনটি। আপনারা এখানে বিমানের ভিতরে রেস্টুরেন্ট আছে, সেখানেও যেতে পারবেন এবং বিমান থেকে ঘুরেও আসতে পারবেন। তাও আপনাকে 30 টাকা করে টিকিট কাটতে হবে, প্রতি 30 টাকা। আমরা দুজন, এজন্য দুইটি টিকিট কাটছি 60 টাকা দিয়ে। তো আপনারাও চাইলে 30 টাকা দিয়ে বিমান ভ্রমণ করতে পারেন এবং বিমান রাইডিং করতে পারেন। যাই হোক, আমরা টিকিটটি নিয়ে নিলাম। এখন বিমানের ভিতর থেকে ঘুরে আসবো।
এখানে 2-3টি অপশন আছে, আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। প্রথমত বিমানে ঘুরতে হলে, বিমানের ভিতরে ঘুরতে হলে। দ্বিতীয়ত আপনার এখানে একটি বিমানের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে যেতে হলে। তৃতীয়ত আপনার এখানে হেলিকপ্টার আছে, হেলিকপ্টারে উঠতে হলেও আপনাকে টিকিট কাটতে হবে। চতুর্থত আপনাকে এখানে যে গ্লোবাল অপশনটি আছে, ওই গ্লোবাল অপশনটিতে ঢুকতে হলেও আপনাকে টিকিট কাটতে হবে। চতুর্থ আপনার এখানে ট্রেন রাইডিং আছে, ওখানে উঠতে হলেও আপনাকে 50 টাকা টিকিট কাটতে হবে। এবং বোট রাইডিং আছে, বোটে ঘুরতে হলেও আপনাকে 50 টাকা টিকিট কাটতে হবে। সব মিলিয়ে আপনার এখানে বেশিরভাগই টাকার খেলা, আপনি টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং ভ্রমণ করতে হবে। যাই হোক, প্রথমত তো আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। এর পরবর্তীতে আপনি যত জায়গায় দেখবেন আপনাকে টাকা দিয়ে দেখতে হবে। তো যেমন কথা তেমন কাজ, আমরাও তেমনই করলাম আর ঘুরে ঘুরে দেখলাম। তো আপনারা দূর দূরান্ত থেকে যারা আসতে চান, ঢাকা আগারগাঁও মেট্রো রেল স্টেশনে আসতে হবে। এখানে আসলে আপনারা ঢাকা বিমান বাহিনী জাদুঘর ঘুরে দেখতে পারবেন এবং সাথে কিন্তু টাকা নিয়ে আসবেন। আর খালি পকেটে আসলে কিন্তু প্রবেশ করতে পারবেন না এবং ঘোরার মজা পাবেন না। যাই হোক, টাকা নিয়ে আসবেন এবং ঘুরতে হবে, দেখতে হবে, প্রকৃতির সকল লীলাভূমিকে আপনাকে উপভোগ করতে হবে। যেই কথা সেই কাজ, তাই আমরা আজকে করে দেখালাম। তো আজ এই পর্যন্তই, অন্য সময় দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।